সাইড করে যা তার মনে চায় তিনি তাই করতে পারেন। তারই বাস্তবতায় গতকালকে যে ঘূর্ণিঝড়টি হয়ে গেল, ছোট্ট এই শহরের সব জায়গায় একরকম ঘূর্ণিঝড় হয়নি। যেমন 5 নম্বর ওয়ার্ডে দেখে মনে হয় যে আসলে এখানে ঘূর্ণিঝড় হয়েছে, অথচ 8 নম্বরে যান, 3 নম্বরে যান, 1 নম্বরে যান, 2 নম্বরে যান, যেমনটা এই এলাকায় আঘাত করেছে এইরকমটা অন্য এলাকা আঘাত করে নাই। এর অর্থ হলো অপরিকল্পিত পরিকল্পনা নিয়ে গোটা পৃথিবীকে উনি ম্যানেজমেন্ট করেন না, বরং কোথায় কি প্রয়োজন, কোন এলাকার মানুষের জন্য কি প্রয়োজন, কোথায় কতটুকুন দিতে হবে, কখন দিতে হবে, কোন প্রক্রিয়ায় দিতে হবে, একচ্ছত্রভাবে মহাপরিকল্পনার মহা ক্ষমতা যেই মহান রব্বুল কারীমের দরবারে, যেই মহান রব্বুল কারীমের হাতে আমরা তাকে সন্তুষ্ট করবার জন্য সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হয়েছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মূলত তার মহাপরিকল্পনার অংশ হলো মহাবিস্ময়কর সৃষ্টি মানুষ। আপনি দেখেন পৃথিবীতে যত জন্তু জানোয়ার বাচ্চা প্রসব করে, হালাল জন্তুগুলো যদি আমরা ধরি, গরু বলেন, ছাগল বলেন, এরকম যদি হালাল জন্তুগুলো আমরা ধরি যা আমাদের জন্য হালাল, বাচ্চা প্রসব করার পরে বাচ্চা হোঁচট খাবে, বাচ্চা নোংরা খাবে, বাচ্চা মায়ের দুধ চিনতেও সময় লাগে। অনেক সময় গাভীওয়ালা বাড়িওয়ালা তারা বাচ্চাকে নিয়ে গাভীর বাটের সাথে মুখ লাগাই দেওয়া লাগে। একমাত্র মানুষ যার সৃষ্টির ভিতরে রয়েছে অসংখ্য টেকনোলজি, যার সৃষ্টির ভিতরে রয়েছে মহা পরিকল্পনার বাস্তবতা, সেই জন্মগ্রহণ থেকে শুরু করে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত আমাদের এদিক সেদিক তাকাবার দরকার নাই, শুধু নিজের দিক যদি তাকাই, এই চিন্তা করে শুকরিয়া আদায় করে গোটা জীবন যদি হাজারো বারো আল্লাহ তাআলা পৃথিবীতে এনে দেন, আমরা আমাদের এই মহা টেকনোলজি সমৃদ্ধ বডির শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এরপরেও যে মানুষকে আল্লাহ তাআলা এত মহা বিস্ময় দিয়ে টেকনোলজি দিয়ে তৈরি করলেন, ওই মানুষের ব্যাপারে সেই আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়াকানাল ইনসানু কাফুরা। সেই মানুষ বড় অকৃতজ্ঞ, সেই মানুষ বড় অকৃতজ্ঞ, সেই মানুষ বড় ঝগড়াটে, সেই মানুষ তার রবকে সব থেকে বেশি ভুলে যায়। তারই বাস্তবতায় আমরা দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে যখন পরীক্ষা করেন, সেই পরীক্ষাগারে গিয়ে আমরা কত কথা বলি। আল্লাহ তাআলা এবার যদি অন্ততপক্ষে এই বিপদ থেকে বাঁচতে পারি, আজ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা এবার যদি চাকরিটা পেয়ে যাই, তাহাজ্জুদ পড়বো, এরপরে হজ করব, যাকাত দিব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, কত ওয়াদা আমরা করি। দেখেন, মানুষ যখন ওয়াদা করে, আর ঠিক সেই মানুষ যখন ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করার আগের খবরও আল্লাহর কাছে আছে কি নেই? আবার ওয়াদা যে ভঙ্গ করবে এ খবর আল্লাহর কাছে আছে কি নেই? আছে। একটি দৃষ্টান্ত দিয়ে কথা শুরু করি। মুসা আলাইহিস সালামের কওম, তারা মুসাকে কত ভাবে পরীক্ষা নিরীক্ষা করলো, কত ভাবে, কোনটাই কাজ হয় না। আল্লাহ তাআলা এবার মুসার জাতিকে উকুন দিয়ে পরীক্ষা করলেন। উকুন, যা তারা দেখতে পায় তার ভিতরে উকুন কিলবিল করে। উকুন থাকার কথা মাথায়। এখন খাদ্য খাবারের ভিতরে যদি উকুন থাকে, আপনি খাদ্য খাবার খেতে পারবেন? সামনে উকুন, পিছনে উকুন, ডানে উকুন, বামে উকুন, পানিতে উকুন, খাবারে উকুন, ফলমূলে উকুন। লোকেরা বলে, মুসা, আমাদের বিশ্বাস তোমার দোয়া আল্লাহ ফিরায় দেন, একটু দোয়া করো না মুসা, এই মুসিবত থেকে যদি বাঁচতে পারি আর নাফরমানি করবো না। মুসা আলাইহিস সালাম দোয়া করে, দোয়া করলে আল্লাহ তাআলা মুসার জাতিকে সেভ করেন। এবার আবার কয়দিন পরে যা তাই, এবার
এবার ব্যাঙের পোনা দিয়ে পরীক্ষা করে, ব্যাঙের পোনা। আবার লোকেরা এসে বলে, মুসা তোমার দোয়া তো আল্লাহ কবুল করে, আমাদের জন্য দোয়া করে, এবার যদি আমরা এই বিপদ থেকে বাঁচি আর নাফরমানি করব না। আল্লাহ ঠিক যেখান থেকে আজকে শুরু করেছি, যে আয়াত থেকে শুরু করেছি, এই আয়াতটি রয়েছে সূরা তাওবায়। সূরাটির নাম কি? সূরা তাওবা। সূরা তাওবার ৭৫, ৭৬ এবং ৭৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। আল্লাহ বলছেন, আর মানুষের মধ্যে আল্লাহর সাথে কত মানুষ অঙ্গীকার করে, মান আহাদ আল্লাহ, চুক্তি করে, কমিটেড হয়, আল্লাহকে নিশ্চয়তা দেয়। ওয়ামিনহুম মান আহাদ আল্লাহ, আহাদুন মানে চুক্তি, কমিটমেন্ট। কত মানুষ পৃথিবীতে আছে যে আল্লাহ তাআলা, দেখো বিশ্বাস করো, লাইন আতানা মিন ফাদলিহি, যদি তুমি আমাকে একটু টাকা পয়সার মালিক বানাও, লানাসাদ্দাকান্না, তুমি বিশ্বাস করো, আমাকে তুমি টাকা পয়সা দেওয়া মাত্র তোমার রাস্তায় খরচ করা শুরু করে দিব। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আল্লাহ তুমি বিশ্বাস করো, তুমি যেই সব মানুষদেরকে দেখে আনন্দিত হও, যেই সব সৎ কর্ম পরায়ণ মানুষদেরকে দেখে তুমি আনন্দিত হও, আল্লাহ তাআলা আমি ওই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলছেন, মানুষ আমার সঙ্গে ওয়াদা করে, মেহেরবানি করে তুমি আমাকে, আমি কর্মহীন রয়েছি, তুমি কর্মের ব্যবস্থা করে দাও, আমি তোমার রাস্তায় দান করব, আর খারাপ কাজ করব না। ফালাম্মা আতাহুম মিন ফাদলি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলেন, যখন আমার কাছে এতটা আকুতি মিনতি কাকুতি করতে লাগলো, আমি আল্লাহ দিয়ে দিলাম কিছু টেম্পোরারি, অল্প কিছু দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই ওই মানুষ যে একদিন কর্মহীন ছিল, ওই মানুষ, যেই মানুষ 1 কেজি চাউল কিনতে পারতো না, ওই মানুষ, যে মানুষের ইলিশ মাছ কেনা দেখে নিজের ভিতরে রক্তক্ষরণ হতো, হায় হায় সবাই ইলিশ মাছ কেনে, আমি আমার বাচ্চাদের জন্য কিনতে পারি না। আমি যখন ওকে টাকা পয়সা দিয়ে দিলাম, আর আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে বকিলামি। অর্থনৈতিক সমৃদ্ধি, টাকা পয়সা যখন আসে তখন মানুষ চেনা যায়। 2, ক্ষমতা। ক্ষমতাহীন মানুষটা দিয়ে আপনি কি বুঝবেন? ক্ষমতা পাওয়ার পরে বোঝা যায় ওর প্রকৃতির নেচার কি। ও চাঁদাবাজ না সন্ত্রাসী, সরকারি টাকা চুরি করবে না করবে না, ঘুষ খাবে কি খাবে না। আমি এখন আপনাদেরকে ঘুষের বিপক্ষে কথা বললাম, আমাকে কি কেউ ঘুষ দিবে? আমাকে কেন ঘুষ দিবে ভাই? আমি ভূমি অফিসার না, আমি এসপি না, আমি ডিসি না, আমি জজ না, আমাকে কেন ঘুষ দিবে? ঘুষের টাকা ফেরত দেওয়ার মতন মানসিকতা তার থাকতে হবে, ওই ঈমান তার থাকতে হবে যার কাছে ঘুষ যাবে কিন্তু he will not touch it, সেটা গ্রহণ করবে না। 1 নাম্বার, অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে, ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে, আর মহিলা দিয়ে মানুষকে পরীক্ষা করে। গোটা পৃথিবীর আজকে মানুষকে এই তিনটে ফাঁদে মানুষ আটকানো। হিসাব করে দেখেন আপনি, যেমন আটলান্টিক সিটিতে, নিউ জার্সির আটলান্টিক সিটিতে 30 তলা 35 তলা বিল্ডিং। ওখানে একটা বড় বিল্ডিং আছে, আপনি এখনই গুগলে সার্চ দিলে দেখতে পারবেন, বড় বড় বিল্ডিং। আমি কোনোদিন ওই বিল্ডিং গুলোর ভিতরে ঢুকি নাই। একদিন মুসল্লিদেরকে জিজ্ঞেস করলাম, এত বড় বড় বিল্ডিং এখানে কি হয়? তাকে কি হয় জানেন না? না তো।
সব ক্যাসিনো খেলার বিল্ডিং, 10 তলা, 20 তলা, 30 তলা ক্যাসিনো পর্যন্ত, গাম্বলিং, জুয়া খেলা, ডাইরেক্ট জুয়া। জুয়া খেলা হালাল না হারাম? মানে কোনো সন্দেহ আছে? একটু কলিজার সব শক্তি দিয়ে জোরে বলেন তো, জুয়া খেলা হালাল না হারাম? কথা ক্লিয়ার তো? কোনো সন্দেহ আছে? আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আটলান্টিক সিটিতে পৃথিবীর এমন মুসলিম রাষ্ট্র কম আছে যেখান থেকে মুসলিম মিলিয়নিয়র বিলিয়নিয়ররা ওখানে জুয়া খেলতে না যায়। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন অর্থ দিয়ে। আপনি চিন্তা করেন, ছাত্র জীবন, বাবার পয়সা, মার পয়সা, মার গহনা বিক্রি করা পয়সা, বাবার গ্র্যাচুইটির পয়সা, বাবার শেষ অবলম্বন সবকিছু দিয়ে দিল আপনার পিছনে। আপনি এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করলেন। কমপ্লিট করে এবার আপনার মাথার ভিতরে ঢুকলো গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এবার আপনার বান্ধবী ছাড়া আপনি নড়তে পারেন না। বান্ধবীর মাও চিন্তা করে, পাইছি একখান, জিনিস বেশি লাগবে না, এরকম একখান হলেই হয়। আপনি আপনার বান্ধবীর পাল্লায় পড়লেন, আপনি ওই মেয়েকেই বিবাহ করলেন। মেয়ে 3 দিনই মাথায় বলল, তোমার আমার সুন্দর সংসারের ভিতরে আর কাউকে বার্ডেন তৈরি করতে চাই না, তুমি তোমার বাবা মার জন্য কিছু টাকা পয়সা দাও, তারা ওই আলাদা রুম ভাড়া নিক, ওখানেই তারা জীবন যাপন করুক, তুমি আর আমি অন্ততপক্ষে একটা সুন্দর, মোটামুটি বুঝবা যা দিলে ছেলেও তা বুঝে ফেললো। কত বড় কুলঙ্গার সন্তান, কত বড় কুলঙ্গার সন্তান। পরদিন থেকে মায়ের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিল। মাকে দেখে এখন আর সন্তানের চেহারাটা উজ্জ্বল হয় না, মেজাজ গরম, মেজাজ গরম। ছেলে অফিসে চলে গেলে বৌমা ওই বয়স্ক মাকে দিয়ে যা খুশি তাই করায়। যে মাকে ডাক্তার বলেছে বিছানায় বিশ্রাম নিতে, সেই মাকে বসায় দেয় টিংরা মাছ করতে। যেই মাকে ডাক্তার বলছে পূর্ণাঙ্গ বিশ্রাম দিবেন, বউ তার নিজের পুতির বউ এবার শাক কাটতে বসাই দিল। হায় হায়, একটি পর্যায়ে গিয়ে ছেলে তার মাকে আলাদা করে দিল। এরকম এরকম কুলঙ্গার সন্তান আমাদের দেশে আছে কি নেই? যেরকম আছে কি নেই? এবার যদি কুলঙ্গার সন্তানরা মসজিদ কমিটির সভাপতি হয়, এরকম লোক আছে না? ওইরকম কুলঙ্গার সন্তান এতিমখানার, আরে বাবা রে বাবা, এতিমখানা বানায় দিছে। তোর এতিমখানা দিয়ে হবে ঘোড়ার ডিম, তোর মসজিদ কমিটির সভাপতি দিয়ে হবে তোর ঘোড়ার ডিম। নির্লজ্জ সন্তান, কুলঙ্গার সন্তান। তুমি ভুলে গেছো তোমার পিছনে কাদের অবদান ছিল, সেই অবদান কি একদম ভুলে গেলে? তুমি যখন মাস্টার্স কমপ্লিট করলে, আল্লাহ ঠিক সেই কথা বলে, এখানে আমরা অনেক মানুষ এখানে আছে, আমরা স্বামী। গভীরভাবে ভাবেন, সমাজের লোকেরা, পরিবারের লোকেরা আপনাকে বলছিল বিয়ে করবি, খাওয়াবি কি? আপনার মার কাছে যখন প্রতিবেশীরা বলছিল ছেলেকে বিয়ে দেবো না, হে অমুকের মা, তোমার ছেলে বড় হয়েছে, বিয়ে দেবো না, আপনার মা বলছিল ও বিয়ে করবে, খাওয়াবো কি দিয়ে? কিন্তু বিয়ে হয়েই গেল। বিয়ের 2 দিন, 3 দিন, 4 দিন পরে চায়ের দোকানে মাথায় হাত। বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে তোর মাথায় হাত কেন? কি যে একটা সর্বনাশ করলাম, বেকার অবস্থায় বিয়ে করলাম, না এখন স্ত্রীর ভরণ পোষণ চালাইতে পারি, না পরিবারে ভরণ পোষণ চালাইতে পারি। গভীরভাবে চিন্তা করে দেখেন, হঠাৎ করে পাশের এক লোক বলে, ভাই তুমি কি কাজ চাও? হ্যাঁ কাজ চাই, কালকের থেকে আমার ফ্যাক্টরিতে আসবা। দেখেন, কর্মসংস্থান তৈরি করে দিলেন কে? জোরে বলেন, কে দিলেন? এবার 2 দিনের মাথায়, 5 দিনের মাথায়, 1 মাসের মাথায় এমডি আপনার কার্যক্রম দেখে এমডি বলল, তোমাকে আর এই পোস্টে আমি রাখতে চাই না। এতদিন তোমার বেতন ছিল মাত্র 8,000 টাকা, আগামী মাসে তোমার পোস্টিং দিয়ে তোমার বেতন হবে 35,000 টাকা। অত ছিল বেকার, ছিল বেকার, কর্মসংস্থান করে দিলেন আল্লাহ। আপনি ওয়াদাবদ্ধ ছিলেন, লানা সাদ্দাকান্না, আল্লাহ তুমি আমার কর্মহীন জীবনটাকে কর্মময় করে দাও না। আমি বেকার, তুমি চাকরির ব্যবস্থা করে দাও না। আমি সংসার চালাইতে পারি না, পরিবার চালাইতে পারি না। যদি তুমি আমাকে আর্থিক সমৃদ্ধি দান করো, তোমার রাস্তা আমি দান করব। দেখেন,
এই দান করার বিষয়টা আমার আপনার সাহাবায়ে কেরামদের ভিতরে বিরাট ফারাক, বিশাল ফারাক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আগে আল্লাহকে খুশি করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করত, আর আমরা আল্লাহকে খুশি তো দূরে থাক, বরং বরং আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করা, নিজেদেরকে স্যাটিসফাইড করার ব্যাপারে সবার আগে চিন্তা করি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করার জন্য আমরা তো বিশ্বাসই করি না, আমরা বিশ্বাস করি না। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার রাস্তায় যা খরচ করবে আমি আল্লাহ তাআলা গণনা করে আমি আল্লাহ তাআলা ওর থেকে আরো বেশি পরিমাণ নিয়ামত তোমাকে দান করবো। এটা আমাদের বিশ্বাসই হয় না, বিশ্বাসই হয় না। হাজী সাহেব এই শহরের কোটি কোটি টাকার মালিক, বিরাট ব্যবসায়ী। হাজী সাহেব এই হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন। কার জন্য? কয় হুজুর মক্কায় যাবেন, একটু দোয়া করেন। দোয়া করলাম। দোয়া কি? কয় দুইটা মেয়ে আল্লাহ যেন আর একটা, অন্তত পক্ষে 2 মেয়ের পর যেন একটা ছেলে হয়। কারণ আমি বললাম যে এই দোয়া তো করতে রাজি না। ছেলেতে কল্যাণ করা হবে না মেয়েতে কল্যাণ করা হবে, এটা আপনি জানেন, আমরা জানি, কিন্তু আপনি ভালো করে দেখবেন জাহিলিয়াতের সেই বাস্তবতা আমাদের ভিতরে এখনো বিদ্যমান। প্রথমটা হলো মেয়ে, মোটামুটি উপরে হাসি থাকলো, ভিতরে ভিতরে ক্ষয়ে গেল। দ্বিতীয়টা হলো মেয়ে, এবার উপরে হাসি কমে গেল। 3 নাম্বারটা হলো মেয়ে, মুখটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। 4 নাম্বারটা হলো মেয়ে, এবার বউয়ের সঙ্গে চিল্লাপাল্লা বাজানো শুরু করে দিল। 5 নাম্বারটা হলো মেয়ে, এবার বাচ্চা হওয়ার আগে বাপের বাড়ি পাঠায় দিল। 6 নাম্বারটা হলো মেয়ে, এবার ওয়ার্নিং দিয়ে দিল, এবার সাবধান, 6 নাম্বারটা যদি মাইয়া হয় তাহলে বিয়ে আমি আবার করব। এই কথা কি বানায় বলছি নাকি? সপ্তম 6 নাম্বারটা হলো মেয়ে, সপ্তমটাও হলো মেয়ে। বাংলাদেশে কত নারীর স্বামীর সংসার মেয়ের কারণে তাকে সেপারেশন হতে হয়েছে, তালাক দিয়েছে। অথচ ছেলের ভিতরে কল্যাণ হবে না মেয়ের ভিতরে কল্যাণ হবে? জোরে বলেন তো, জানেন কে? জানে আল্লাহ। আপনি ছেলেকে নিয়ে এত ভাবনা ভাবেন? ছেলে ক্লাস 8-এ, ক্লাস 9-এ, এবার মায়ের আঁচল ধরে বলে R15 যদি এবার কিনে না দেয় তাহলে বুঝাবো কেমন লাগে মজা। রাত্রেবেলা বাপ গেল, এবার ছেলের মা কয় বাপের কানের কাছে, ক্লাস 8-এ ফার্স্ট হয়েছে, R15 না দিলে হবে না, আইফোন 17 না দিলে হবে না। নিল, আপনি খুব পুলকিত, আমার ছেলে বড় হবে, এইটা হবে এইটা হবে। আপনি নিজের খবর নিজে রাখতে পারেন না, পরিবারের খবর রাখতে পারেন না। ছেলে ওদিক মাশাআল্লাহ গার্লফ্রেন্ড একটা জোটায় ফেলছে। বলেন তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটা হালাল না হারাম? আসতে বললেন কেন? বজ্জাত মায়েরা, বিয়াদব মায়েরা, বিয়াদব বাবারা বাচ্চাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে কি সুন্দর মুস্কি হাসে। আব্বা ঈদের দিনে আমি একটু বেড়াইতে যাবো। কার সাথে? ওর সাথে। ও ডাকে না। আবার বাপ আবার বলে খবরদার খবরদার এমন কিছু করবা না, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি। খেলা কারা গায়ে বুঝছেন? খবরদার এমন কিছু করবা না, লোকেরা যেন আমার মুখে চুনকালি না দেয়। 5 বছর 7 বছর একটি অবিবাহিত ছেলে একটি অবিবাহিত মেয়ের সঙ্গে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরে একসাথে দৈনন্দিন জীবন যাপন করে। ছেলের মাও কিছু বলে না, মেয়ের মাও কিছু বলে না। এবার আবার কয় কি, হ্যাঁ বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়ের বয়স হয় না তা হোটেলে লয়ে খায় কি? যেই সব মায়েরা, যেই সব বাবারা ছেলে মেয়ের এই অবস্থা থেকে সন্তুষ্ট হয়, এই বাবা এবং মায়েরা লুচ্চা এবং সম্পূর্ণ কমপ্লিটলি শয়তান এবং শয়তান। ওই ছেলে মেয়ে দুটোরে শেষ করেছে। অথচ আপনি না দোয়া করছিলেন, বিবাহ হওয়ার পরে 6 মাস 1 বছর 2 বছরের বাচ্চা কাচ্চা হয় না, হুজুর একটু দোয়া করেন, সবার বাচ্চা কাচ্চা হয়, আমার স্ত্রীর বাচ্চা হয় না। সবাই মিলে দোয়া করলো, এবার বাচ্চা হলো। আপনি বাচ্চা 4 বছর 5 বছর বয়স, ও মা 5 বছরের মেয়েকে পরাইছে এমন ড্রেস, যে ড্রেসটা শয়তানে পরে। আমরা মুসলিম,
আমাদের একটি ড্রেস কোড আছে, কথা ঠিক না বেঠিক? আমাদের একটি ড্রেস কোড আছে। ভারতীয় নায়িকাদের ড্রেস আজকে বের হতে পারে না, আগামীকালকে গার্মেন্টস শিল্প মালিকরা হুবহু ওই ড্রেসটাকে মার্কেটজাত করে। যে কারণে আজকে ক্লাস 7-8 এর মেয়েরা জিন্সের প্যান্ট পরে, জিন্সের গেঞ্জি পরে, টি শার্ট পরে। বাবা এবং মায়ের দিক, বাবা মার দিক তাকায়, মা স্বামীর দিক তাকায়, মুস্কি মুস্কি হাসে, তুমি যা কও না। মা আবার কয় কেমন লাগছে দেখি, যে টু নাইস, টু নাইস। শয়তান কারে কয়? আপনি নামাজ দিয়ে করবেন কি? আপনি ভাবলেন জুমার নামাজ পড়লেই পকর পার? এত সহজ হয়ে গেল? আমার নবীজি বলছেন, জোরে বলেন কে বলছেন? জোরে বলেন কে বলছেন? এখানে যে কয়জন দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরা আছেন, আপনাদের ঘরের মেয়েরাও যদি প্যান্ট, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, আমি তো দেখিনি, আল্লাহর কসম মেম্বারে দাঁড়িয়ে বলছে, কারোর দিকে তাকিয়ে বলিনি। রাস্তাঘাটে বর্তমানে দেখা যায় আসরের নামাজ পড়ে বের হলে মা কি সুন্দর হাত মোজা, 2 হাতে মোজা, ঠ্যাং মোজা, চোখ চিনা যায় না, মার সামনে সামনে হাঁটে যেটা, সেটারে দে ইয়াং ছেলের কাছে শালা মাল যায়। পাকা শয়তান। তুমি বোরকা পরেছো, এটাকে আমরা স্যালুট করি, সম্মান করি। তোমার মেয়েকে যে অবস্থায় নিচ্ছ, তোমার এই নিজে হেজাব করে কুল খাবে না। এই জন্য যখন কন্যা সন্তান আমার ছিল না, ছেলে সন্তান ছিল না, আমি যখন কর্মহীন ছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে দাও, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ তোমার রাস্তায় দান করবো, তোমার রাস্তা ছাড়া কারোর রাস্তায় দান করবো না। এবার আপনি সম্প্রতি কিছু ক্ষমতা পাইয়া বেশ কিছু টাকা পয়সার মালিক হয়েছেন, এবার আপনি একটু ক্লাবে যাওয়া শুরু করলেন। আজকে সারা কাগজ কলমে লিখে রাখেন, আপনি যদি ক্লাবে যাতায়াত করেন, আপনি যদি জুয়ার আসরে যান, হাউজির আসরে যান, আপনার সন্তান একদিন আপনার থেকেও ডবল যাতায়াত করবে, কথা ঠিক না বেঠিক? আপনি যদি ফজরের নামাজে নিজে ওঠেন, বাচ্চাদেরকে নিয়ে যদি ওঠেন, বাচ্চাদেরকে যদি মসজিদ চিনান, তাহলে আর কিছু হোক আর না হোক, এই বাচ্চারা হবে আপনার চক্ষু শীতল করা সন্তান। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সম্মানিত দ্বীনি ভাইরা, টাকা পয়সা আপনি পেয়ে গেলেন, এবার আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখানো শুরু করে দিলেন। আল্লাহ বললেন, যে কয়দিন তুই খয়রাতি ছিলি, সে কয়দিন তোর উপরে যাকাত ছিল না, এখন তোকে আমি মালিক বানাইছি টাকার। এখন তোর ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 কোটি টাকা পড়ে আছে, 2 কোটি টাকা পড়ে আছে। তুই তো একদিন কর্মহীন ছিলি রে, তুই এখন ওই টাকার 2.5% হারে জাকাত দেয়। জাকাত মুস্তাহাব না সুন্নাত? জোরে বলেন কি? যারা জাকাত আদায় করে না, এই মুহূর্তে লিখে রাখেন, এই মুহূর্তে এই মসজিদে আজকে কয় তারিখ? 1 তারিখ, পয়লা মে, লিখে রাখেন কিয়ামতের দিন ফয়সালা হবে। যারা জাকাত হিসাব করে আদায় করবেন না, তাদের আজকের এই জুমার সালাত আল্লাহ কবুল করবেন না। কথা কি বুঝতে পারছেন? কথা খুব ক্লিয়ার। কেন জাকাত নেই? জাকাত নেই হুজুর, কি যে কোন জাকাত নেই, জাকাত নেই কেমনে? ওই ব্যাংকে সিসিটি পাবে 13 লাখ, ওই ব্যাংকে পাবে 35 লাখ, ওই ব্যাংকে পাবে 45 লাখ। আচ্ছা ঠিক আছে, এই এত লাখ 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 টাকা এনে আপনি কি সব খেয়ে ফেলছেন, নাকি ব্যবসায়িক পণ্য কিনছেন? কয় ব্যবসায়িক পণ্য কিনছি, প্লাস মাইনাস করে। যদি আপনার কাছে প্লাস থাকে, সারপ্লাস থাকে, তাহলে জাকাত দিবেন না, দিবেন না। তখনই কয় হুজুর যাই কর না কেন হিসাব আছে, হিসাব আছে, সব কথা আপনার কথা শোনা লাগে না। কাম ক্লিয়ার কি? আমার পরকাল নিয়ে আপনি তো ভাবেন কেন? আমার পরকাল নিয়ে আপনি তো ভাবেন কেন? আবার বর্তমানে কিছু লোকজন বেশ সকালে একবার বাজারে ঘুরলি দেয়, বিকেলে আর একবার বাজারে ঘুরলি দেয়। কি লোকের দোকানদারি করতে করতে মরে, এই লোকটা চলে কি করে? যখন আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করেন, ভাই এই ভাই করে কি, রিটায়ার লাইফে কি বা করবে? 4-5 কোটি টাকা বাজারে ছড়ানো আছে, ওইটার 5% করে মুনাফা পায়। ভাই এরকম লোক এই বাজারে আছে? আসতে করেন কেন? যেরকম আছে, কয় 5% করে। দেখবেন, খুব ভালো করে দেখবেন, এই টাকার লেনদেন, এই যে সুদের লেনদেন, এই সময় কোনো ঝামেলা হয় না। যিনি টাকা নিয়েছেন
এখন টাকা মূল টাকাও দিতে পারে না, সুদও দিতে পারে না। এই শুরু হলো গ্যাঞ্জাম ফ্যাসাদ। থানা পুলিশ এবার বলে কি জানেন, যিনি টাকা পাবেন সে কয় আমি তো তাকে ব্যবসায় দিছি, আমি এইরকম একটা সালিসিতে ছিলাম 2 লাখ টাকার। যিনি টাকা দিছেন ওনার বক্তব্য হলো আমি ব্যবসায় দিছি, আর যিনি নিছেন তার বক্তব্য হলো যে আমি ওনার সামনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি, আমি এই ব্যবসায় সীমাহীন লস করেছি, উনি জানে। কথা কি বুঝতে পারছেন? যিনি টাকা দিছেন আসলে তো দিছে হলো 5% হারে লাভে। কোন টাকায় যদি এরকম ফিক্সড করে কোন টাকা নির্ধারণ করা হয়, এটা হালাল হবে না হারাম হবে? এটা ব্যবসা না সুদ? সুদ। এবার যিনি টাকা দিছেন উনি বলছেন আমি 2 লাখ টাকা দিছি ব্যবসায়। যিনি নিছেন এবার উনি বলছেন আমি ওনার সামনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি, ব্যবসায় সীমাহীন একদম ধস নেমে গেছে, এটা উনিও জানেন। এবার যখন জিজ্ঞেস করলাম যে আপনি যে 2 লাখ টাকা দিলেন ব্যবসায় তো লাভও আছে লসও আছে, হ্যাঁ আছে। তো ও লোক তো ব্যবসা ধস নেমে গেছে আপনি জানেন। তো হুজুর যাই কর না কেন আমার মূল টাকা চলে যাবে নাকি? হিসাব কারাকার দেখেছেন? আমার মূল টাকা দেবে না। এবার এই লোক কয় হুজুর, আমি প্রত্যক্ষ মেম্বারে দাঁড়ায় বলছি হুজুর 2 লাখ টাকা নিছি, তা 3 লাখ 3.5 লাখ টাকা তাকে সৎকার হারে দেওয়া হয়ে গেছে, এরপরে আমার মূল টাকা দেওয়া হয় না। এজন্য আপনি যখন টাকার মালিক হলেন, টাকার মালিক করেছেন কে? জোরে বলেন। কত মানুষ অবৈধভাবে ইনকাম করে, সামান্য একটু ক্ষমতা পেয়ে অবৈধভাবে কত ইনকাম করে। আর কত মানুষ আমি অনেক সময় জিজ্ঞেস করি ভাই আপনি একটু টাকা পয়সা বাড়াই দিতে পারেন না? তখন আমি আবার বলি ভাই দেবেন কিভাবে? আপনি তো কোথাও এদার কামাল ওদারকে, ওদার কামাল এদারকে, এর মধ্যে তো যান না, তো দেবেন কি করে? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা এবার বলেন আমি যখন তার কাজ তৈরি করে দিলাম, তাকে অর্থনৈতিক সমৃদ্ধি দিলাম, দুনিয়ার সুন্দর জীবন দিলাম, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহ, এবার সে কৃপণতা করা শুরু করে দিল। যাকাতের কথা সে ভুলে গেল, দান সৎকার কথা ভুলে গেল। এবার সে কেমন যেন মনে করতে লাগলো উনি ল্যান্ডলর্ড তোয়েব মাস্টার। কথা কি বুঝতে পারছেন? কেমন যেন মনে হয় উনি হচ্ছেন ল্যান্ডলর্ড। আগের কথা ভুলে গেছে যে আল্লাহ তাআলা আগের অবস্থা থেকে অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। ওই আল্লাহ মুহূর্তের ভিতরে আবার ডাউনে নামাই দিতে পারেন কি পারেন না? কোন সন্দেহ আছে কি? ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। সম্মানিত দিনী ভাই, আসেন আমরা অন্তত পক্ষে আল্লাহর সঙ্গে কৃপণতা করব না, বখিলামি করব না। আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক লোকজন বলে মসজিদ থেকে নেমে যাওয়ার সময় হুজুর ওরা তো ধনী মানুষ, হুজুর ওরা তো ধনী মানুষ। না ভাই, যারা আল্লাহর রাস্তায় দান করে ধনী আর গরিব নিয়ে কোনো প্রশ্ন নয়। সচ্ছলতার অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছলতার অবস্থাতেও আল্লাহ তাআলা দান করে। আপনার 2 ছেলে হজ ফরজ হয়েছে 30 বছর আগে, এবার এই অবস্থায় এসে আপনি বলা শুরু করলেন যে ছেলে দুটো চাকরি পাক যাবো হজে। ছেলে দুটো চাকরিও পাইলো, হজে যাওয়ার আগে আপনি চলে গেলেন কবরে। এরকম আছে কি নেই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় হবে আল্লাহর বিধান পালন করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধান পালনের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর সকল বিধিবিধানকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আকুলু قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله كما يجب علينا من حمده وتعظيمه ونشكره على نعمه وإنعامه وتكريمه ونؤمن به ونتوكل عليه ونثني عليك الخير كله. أما بعد ونصلي ونسلم على سيدنا محمد. أما بعد واعلموا أن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সবাই দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ওই ভাইয়ের জন্য দোয়া করেন যে নামাজ না পড়ে কাজ করতেছে। যদি মুসলমান হয় আর নামাজ না পড়ে কাজ করে, কাজে কাজ হবে? নামাজ কি? জুমার নামাজ কি? জোরে বলেন। জুমার নামাজ ফরজ। ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান হইছে আর কোনো কাজ নাই, শুধু মসজিদের দিক দৌড় দাও। সম্মানিত দিনী ভাইরা, আমরা সবাই সবার জন্য দোয়া করি।
সবাই সবার জন্য শুভকামনা করি। আমরা সবাই সবার জন্য মিরর হিসেবে, আয়না হিসেবে নিজেদেরকে উপস্থাপন করি। আপনি আমাকে সংশোধন করবেন, আমি আপনাকে সংশোধন করব। আমরা সবাই দিনী ভাই, আমরা সবাই দিনী ভাই। সম্মানিত দিনী ভাইরা, আমরা সত্যিকার অর্থে যদি ভালো মানুষ হতে চাই, তাহলে কোরআনের অনুসরণের বিকল্পের কোনো কথা পৃথিবীতে নাই। কি অনুসরণ করতে হবে ভাই? যারা বলেন কি? কোরআন অনুসরণ করতে হবে রসুলের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন অনুসরণের তৌফিক দান করুন। আগামীকালকে আমাদের এই মাদ্রাসার বাচ্চারা যারা হেফজ শেষ করেছে, আগামীকালকে স্বাধীনতা উদ্যানে ওদেরকে পাগড়ি পরানো হবে এবং এই পাগড়ি প্রদান উপলক্ষে যে মাহফিল হবে, এই মাহফিলে আসবেন প্রায় সকলেরই পরিচিত ব্যক্তিত্ব মুফতি মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ। আপনারা খুশি নেবে যান। আমার জানা মতে বাগেরহাট শহরে মুফতি মাওলানা আমির হামজা ভাই মনে হয় বাগেরহাট শহরে কখনই আসে নাই, আশেপাশে আইছে, আশেপাশে আসে। আগামীকালকে মাহফিল অনুষ্ঠিত হবে এবং আরো মেহমান যারা থাকবেন, এমপি সাহেবরা থাকবেন, প্রশাসনের লোকজন থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আসবার মতন সুযোগ থাকে, আমির হামজা সাহেবের তাফসির ইউটিউবে শুনে দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন উনি, অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন। আপনাদের সকলকে কোরআনের সম্মানে, মসজিদের সম্মানে, দ্বীনের সম্মানে আগামীকালকে মুফতি মাওলানা আমির হামজার এই মাহফিলে শরীক হবার জন্য দাওয়াত দিচ্ছি। অন্ততপক্ষে আগামীকালকে শনিবার একটু সময় করে নিয়ে আপনারা আসবেন, যেহেতু আকাশের অবস্থা তো ভালো না। অনেকেই জিজ্ঞেস করেন হুজুর কখন উঠবে, কখন উঠবে। আমি ওনার সাথে যেটা বলছি সেটা হলো আবহাওয়ার উপরে নির্ভর করবে। স্বাভাবিক ক্ষেত্রে আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ পাক যেন আগামীকালকের আবহাওয়াটা ভালো রাখেন, মাহফিলের উপযোগী হিসেবে, কোরআনের উপযোগী হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমাদের মাদ্রাসা সহ, বাগেরহাটের সব মাদ্রাসাগুলো সহ গোটা পৃথিবীতে যে বাচ্চা যেখানেই হিফজুল কোরআন বিভাগে লেখাপড়া করছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চার জন্য কোরআন হেফজ করার এই কাজটাকে আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। আল্লাহ পাক যেন তাদের জেহেনটাকে খুলে দেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। এবং এই দোয়াটা বিশেষ করে অভিভাবক যারা সন্তানদের জন্য দোয়াটি পড়তে পারেন, পড়েন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দোয়াটি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নিয়ে। রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়তে ওঠেন, তো উনি উঠে দেখেন পানির পাশে কয়েকটা পাথরের টুকরা। কে রাখছে, কে রাখছে? স্বাভাবিক কি, তার আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো ছোট্ট। নবীজি তাহাজ্জুদে দাঁড়ান, উনি এসে বাম পাশে দাঁড়ায় যান। যদি ইমামের পাশে যদি মুক্তাদি একজন হয়, কোন পাশে দাঁড়াবে? কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বাম পাশে দাঁড়াইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক থেকে, হাদিসের ভাষা এইভাবে পিছনের দিক থেকে টেনে এনে ডান পাশে দাঁড় করাই দিলেন। সালাত শেষ হয়ে গেল, বললো কাজটা কে করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেহেতু উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালু হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালু হন, তখন বললেন আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। আল্লাহ তাআলা তুমি এর কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। এই জন্য গোটা পৃথিবীতে রাইসুল মুফাসসিরিন হিসাবে যার নাম এক নাম্বার, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ যেন ইবনে আব্বাসের মতন কবুল করেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ যেন আলী ইবনে আবি তালেবের মতন কবুল করেন। আমাদেরকে যেন ইব্রাহিমের মতন কবুল করেন। আমাদের সন্তানগুলোকে যেন ইসমাইলের জন্য কবুল করেন। আবার অনেকে চুপচাপ করে বসা চিন্তা করে, আমরা যদি ইব্রাহিম হই আর আমাদের সন্তান যদি ইসমাইল হয়, এই অল্প বয়সে মরবে নাকি? চুপচাপ বসে দেয়, যা হয় ওদিক দিয়ে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকালকের মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে কথা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।